তীব্র গরমে কার্যত নাজেহাল রাজ্যবাসী। সকাল থেকে রাত দিনের প্রতিটি মুহূর্তেই মানুষকে ভুগতে হচ্ছে অস্বস্তিকর গরমে। শুধু তাপমাত্রা বেশি থাকাই নয়, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প বা আর্দ্রতার কারণে ঘাম ঝরছে অবিরাম। বাড়ির বাইরে বেরোলেই যেন মনে হচ্ছে একেবারে গরম বাতাস শরীরের উপরে আছড়ে পড়ছে। অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া থেকে ব্যবসায়ী, সকলের মুখেই এখন একটাই প্রশ্ন: কবে মিলবে এই গরম থেকে মুক্তি? আর সেই প্রশ্নের কিছুটা উত্তর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে গরমের তীব্রতা অনেকটাই বেশি অনুভূত হতে পারে। দিনের বেলায় রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে চাইছে না। দুপুরের দিকে রাস্তায় মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কমে যাচ্ছে। আর এদিকে শহর কলকাতার অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। সকাল থেকেই তাপমাত্রা দ্রুত বাড়ছে, তার সঙ্গে রয়েছে আর্দ্রতার চরম অস্বস্তি। ফলে মানুষ একেবারে ঘেমে একাকার হয়ে যাচ্ছে, নাজেহাল হতে হচ্ছে। বাড়িতে ফ্যান বা এসি চললেও খুব একটা স্বস্তি মিলছে না। বাইরে বেরোলেই ঘামে জামা কাপড় ভিজে যাচ্ছে। বাস, ট্রেন, অটো বা মেট্রো সব জায়গাতেই যাত্রীদের একই সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে গরম বা ঘামের কারণে ভোগান্তি আরও বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে ঠিকই, কিন্তু তাতেও খুব একটা স্বস্তি মিলবে না। কারণ বৃষ্টির পরেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তি আরও খানিকটা বাড়তে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সামান্য বৃষ্টি হওয়ার পরে গরম কিছুটা কমলেও আর্দ্রতার কারণে ঘাম আর অস্বস্তি হচ্ছে। এবারও তেমনই পরিস্থিতির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়াবিদেরা। শনিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় রোদের দাপট বজায় থাকলেও বিকাল কিংবা সন্ধ্যের দিকে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি যে গরম থেকে বড় কোনো স্বস্তি এনে দেবে সেই আশ্বাস এখনই দিতে পারছে না আবহাওয়া দপ্তর। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম হলেও অনুভূত তাপমাত্রা অনেকটাই বেশি হতে পারে। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ রাতেও খুব একটা স্বস্তি মিলছে না শহরবাসীর। রাতের দিকে গরম কমার বদলে উল্টে ঘাম এবং অস্বস্তি আরও বেশি করে অনুভূত হচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। আগামীকাল থেকে অর্থাৎ 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে প্রধানত স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা সম্ভাবনা বেশি থাকবে আবার ওই পশ্চিমের জেলাগুলো এবং যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, এই সাইডটায় সম্ভাবনা কিছুটা বেশি থাকবে 23 থেকে 25-এর মধ্যে, 23 থেকে 26-এর মধ্যে। 27 তারিখ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাপমাত্রা আগামী 5 দিনে খুব বেশি পরিবর্তন নেই, এখন যেটা চলছে এর কাছাকাছি কন্টিনিউ করবে। গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সাইডটায় তাপমাত্রা বেশির দিকে থাকবে। 38 থেকে 40 ডিগ্রি কাছাকাছি কোথাও কোথাও তাপমাত্রা থাকবে সর্বোচ্চ। অন্যান্য যে জেলাগুলি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী 5 দিন। তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 4-5 দিনে 36 থেকে 35 ডিগ্রি কাছাকাছি থাকবে। তারপর মেনলি 27 তারিখ থেকে একটু কমতে শুরু করবে, কারণ 27 তারিখ থেকে এবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে 22 থেকে 24-এর মধ্যে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার,
এই জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 22 থেকে 24 তারিখের মধ্যে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। 25 থেকে 26 তারিখের মধ্যেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সাইডটাতে। তারপর 27 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে উত্তরবঙ্গে এবং সেই সময়টা দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে 27 তারিখ। চিকিৎসকদের মতে এই ধরনের আবহাওয়া বিশেষ সতর্ক থাকা অত্যন্ত জরুরি। দীর্ঘক্ষণ রোদ থাকলে হিট স্ট্রোকের আশঙ্কা থাকে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই প্রয়োজন ছাড়া দুপুরের দিকে বাড়ির বাইরে না বেরোনোই ভালো। পাশাপাশি বেশি করে জল খাওয়া, হালকা খাবার খাওয়া এবং শরীরকে যতটা সম্ভব ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গরমের কারণে বাজারের ঠান্ডা পানীয়, ডাবের জল, লস্যি, ফলের রস এইসবের চাহিদা বাড়ছে। শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঠান্ডা পানীয়ের দোকানে ভিড়। আবার অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রোদ এড়াতে ছাতা, টুপি কিংবা গামছা ব্যবহার করছেন অনেকে। রাস্তায় বেরোলেই একেবারে চোখে পড়ছে মানুষের ক্লান্ত মুখ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা গরমে হাঁসফাঁস করছেন। ট্রাফিক পুলিশের থেকে শুরু করে ডেলিভারি কর্মী, বাইরে কাজ করা মানুষদের সমস্যা এখন সব থেকে বেশি। তবে শুধুমাত্র শহর নয়, গ্রামাঞ্চলেও একই ছবি। চাষের কাজে মাঠে নামতে গিয়ে সমস্যায় পড়ছেন কৃষকেরা। দুপুরের দিকে রোদ এতটাই তীব্র হচ্ছে যে অনেক ক্ষেত্রে কাজ বন্ধ রাখতে হচ্ছে। অন্যদিকে বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে, ফলে কোথাও কোথাও লোডশেডিং এর সমস্যা দেখা যাচ্ছে। বিদ্যুৎ না থাকলে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠছে। তবে দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তখন উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও রবিবার পর্যন্ত কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে, ফলে পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে যে অতিবৃষ্টির কারণে উত্তরবঙ্গের নিচু এলাকায় জল জমতে পারে, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব পড়তে পারে। রাস্তাঘাটে জল জমে যান চলাচলের সমস্যা তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। অনেক জায়গায় ছোট নদী নালাগুলো জলস্তর বাড়তে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় পর্যটকদের আরও বেশি করে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। পাহাড়ি রাস্তায় কুয়াশা এবং বৃষ্টির কারণে গাড়ি চালাতে সমস্যার সম্মুখীন হতে পারে চালকরা। পাশাপাশি ধস নামলেও রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে ঠিকই, কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতেই পারে বলে জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।